পালাবো না। কোথায় গিয়েছ গো? মানুষে কি নাম দিছে, কি জানি নাম? অথচ কার ছেলে জানেন? ওর আব্বা জামাত ইসলামী করত। তার বাপের একটা মাদ্রাসা আছে কোম্পানিগঞ্জ প্রপারে। সেই মাদ্রাসার পর্যায়ক্রমে প্রিন্সিপাল হয় জামাতের রোকন। জেলা সভাপতি ছিল ওইটার রোকন, ওইটার প্রিন্সিপাল ফয়জুল্লাহ সাহেব। এখন যেটা আছে এটাও রোকন। আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করেন। আমরা যেন আওয়ামী লীগের সবাইকে ইসলামিক দলে ঢোকার তৌফিক দান করেন। কারণ ওরাও তো আমাদের ভাই, ঠিক না ঠিক? ওরা যদি জাহান্নামে যায় আমরা কি সুখে থাকবো? না। আমরা কারো গায়ে আগুন দেখলে আমরা সুখে থাকতে? কোন মুমিন কারো অস্বস্তি, কারো আযাব সহ্য করতে? এই জন্য তোমাদেরকে ডাকছি, তোমরা এসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সভাপতি করছেন নাজির আহমদ সাহেব। আল্লাহ শাফা দান করুক। আরো জোরে বলেন আমিন। রোগীর জন্য দোয়া করলে যে করে তার রোগ ভালো হয়ে যায়। এবার বলেন আমিন। এখানে যত রোগী আছে আল্লাহ সবাইকে ভালো করে দেন। অনেক মেহমানের নাম দিয়েছেন, আব্দুল আউয়াল সাহেব, ইঞ্জিনিয়ার বেলাল হোসেন, মামুন তালুকদার, শরীফুল ইসলাম ভুইয়া, আলাউদ্দিন মিয়াজি, মিজানুর রহমান। মাহফিল পরিচালনা করছেন মাওলানা আব্দুল্লাহ, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ রুহুল আমিন, আরিফুল ইসলাম, মিজানুর রহমান মজিদ, ইউনুস মিয়া, মানিক, কুমার ফারুক, সুমন মজুমদার। আর মহিলা মাহফিল চালাবেন আল্লামা সাইফুল ইসলাম জিহাদি। কেউ এই জিহাদি জিহাদি কার লগে জিহাদ করে? আমাদের যে কত নাম আমরা বানাচ্ছি। একজন সাহাবী আছে জিহাদি, আছে একজন সাহাবী 80টা যুদ্ধ করেছেন, ওনারা জিহাদি হইতে পারে না, এরা জিহাদি। কি এর লগে তুই জিহাদি? থাক, আল্লাহ তাকে জিহাদি না, তুমি লাগাবা তোমার এলাকার নাম। এটা সুন্নাহ। কোথাকার নাম? এলাকার নাম লাগবা। যেমন রাসূলকে আল্লাহ ডেকেছেন নবিউল আরবি। নবিউল আরবি, আরবদের নবী। কাদের? আরবদের, আরবি ভাষার নবী, আরবি ভাষার নবী। আরো যারা আপনারা এসেছেন অনেক দামি মানুষেরা, বিশেষ করে ওলামা হযরত বসে আছেন নিচে, সবাইকে স্টেজে আনতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সবাইকে এখানে আনা গেল না। এখানে এসেছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। 5ই আগস্টের পরে এই প্রথম আমি আপনাদের দাউদকান্দির সব ভাইদেরকে নিয়ে একসাথে কথা বলছি। আল্লাহ আমাদের সবার গুনাহগুলো মাফ করে দিন। আমাদের যারা বিগত 15 বছরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেন। আল্লাহ আমাদের হিন্দুদেরকেও ইসলামের জন্য কবুল করেন। হিন্দুরা মনে রাখবা, ওরা তোমাদের বন্ধু না, ওরা দুশমন। বন্ধু আমরা। আমরা যারা ডানপন্থী, আমরাই তোমাদেরকে পাহারা দিয়ে তোমাদের সবচেয়ে সুন্দর ইবাদতের জায়গা করে দিয়েছি, ঠিক কিনা? আর তোমরা উপহার দিয়েছো আমার সাইফুলকে। চট্টগ্রামের রাস্তায় ফেলে ইসকনের গুন্ডারা জবাই করেছে। আমরা আইন হাতে তুলে নেব না। আমরা ইসলাম আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে একদিনের মধ্যে এদেশ মুশরিক মুক্ত হয়ে যাবে, কিন্তু আমরা বিচার দেই কার কাছে? আইনের গতিতে আইন চলবে। আমাদের আইন যারা কন্ট্রোল করে এরা পৃথিবীর সবচেয়ে দক্ষ পুলিশ। বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ পৃথিবীতে আর কোন দেশে। এরা চোখ দেখে আসামি চিনে। আপনি দেখবেন গাড়িতে উঠে হাঁটে, কই তুই উঠ, এই উঠ উঠ, নামায়া নিয়ে আসে। মানুষ কি জন্য নামা নিল? পকেটে হাত দেয়, ইয়াবা রহমতুল্লাহি আলাইহি। আরেক পকেটে হাত দেয়, গাঁজা মাদ্দা জিল্লুহুল আলী। ব্যাস, আস্তে করে চালান দিয়ে দেয়। এমন অভিজ্ঞ। টেকনাফে একবার দেখলাম পাগড়ি পরা, সব পুরা মাইক্রোবাসে পাগড়ি পরা হুজুর। যখনই চেকপোস্টে আসছে এই জিকিরের শুরু। ওসি তো হয়রান হয়ে গেছে। ওসি কয় জিকির বন্ধ করেন, কয় চুপ,
এত বড় সাহস তোমার, জিকির বন্ধ করতে বলছো, জ্বলে যাবা। ওসি কয় আমি জ্বলবো না, আমি ওযু করে আসছি, আমি আসার নামাজ পড়ে আসছি, জিকির বন্ধ কর। কয় ঠিক আছে, আপনি চেক করেন। পাগড়ি ধরে টান দিছে, দেখে যে ইয়াবা পড়তেছে। 12 জন পাগড়িয়ালা, এগুলো হলো আসলে চোর, ইসলামের লেবাস ধরেছে, ঠিক না বেশি? এরা ইসলামের একজন লোক, ঠিক বিগত সরকার ইসলামের কিছু কিছু লেবাস ধরেছে, ঠিক না বেশি? ভূগোলের মধ্যে মূর্তি, সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে। মূর্তি আছে যেখানে, শিরক আছে, শিরক আছে যেখানে, জান্নাত নাই। আমরা জান্নাতে যেতে চাই তো? চান তো? কারা কারা চান না হাত তোলেন। জান্নাতে যেতে হলে ওয়াদা পূর্ণ করতে হবে কার সাথে? 5 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে বলছি, রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? জোরে, আরো জোরে গাও। দৈনিক কয়বার পড়তেন? কালকে বলছি, আজকে বলছো লাড়ি দি ফিডল। কয়বার পড়তেন? 68 বার। কয়বার? 68 বার। 51 রাকাত পড়তেন শুধু নফল। আর আমাদের রমজানে যাও একটু নামাজ পড়ি, অনেক গ্রুপে কয় আমরা 8 রাকাত বেশি যাইতাম না। আমরা কয় রাকাত? আরো জোরে, আস্তে না দ্রুত? ঢাকায়াতের মতো না, ঢাকায়াত মুতল্লি কয় ইমাম হালা আধা ঘন্টার ভিতরে আসার নামাজ মুনাজাত সহ শেষ করবি, বুঝছ? যদি না করস তুই হালাল চাকরি নাই কে? ইমামত শুরু করে তা মালুন আর ইয়া মালুন ছাড়া কিছুই শোনা যায় না। গাড়ি তো চালাইতে হইব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এইভাবে যারা কোরআন পড়ে, কোরআন তাদেরকে লানত দেয়। কোরআন কিভাবে পড়তে হবে কোরআন শরীফে আছে না নাই? প্রথম ওহী নাজিল হলো সূরা আলাক 5 আয়াত, তারপরে সূরা মুদ্দাসসিরের 5 আয়াত, এরপরে সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিভাবে নামাজে দাঁড়াতে হবে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। নামাজে তারতিল পড়তে হবে, হদর পড়া চলবে। হদর পড়বেন আপনি যখন কোরআন মুখস্থ করবেন তখন হদর পড়েন, যখন হাফেজের কাছে পড়া দিবেন তখন হদর পড়েন, কোনো অসুবিধা। কিন্তু যখনই নামাজে দাঁড়াবেন রাসূলের মতো পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। 2 নম্বরে রাসূল কোন সূরা পড়তেন? কুল হুয়াল্লাহু। এটা কয়বার পড়তেন? পড়বেন তো আপনারা? এটা পড়তেন 100 বার। পড়তে পারবেন? হুজুর কতক্ষণে পড়বো? নামাজে খাড়ায় তো আল্লাহু আকবার, চার রাকাত 2 মিনিটে শেষ। এরপরে তাসবিহ, তাসবিহ শেষ, মুখ কিন্তু বন্ধ। কি লড়তেছে? বললাম কি ওকে ভিতরে চলতেছে। ভিতরে কি 2 in 1 ফিট করছো তুই? আর যেগুলো তাসবিহ হাতে রাখে এগুলো তো আরো সর্বনাশ। কেমন আছেন? কি খবর? কইলাম কই ভাই এনে কি ভিতরে চলতেছে? এটা কোথায় পেয়েছো এই বান্দরামি? রাসূল বলছেন যারা ঠোঁট নেড়ে জিকির করে তাদের সাথে আল্লাহ নিজে থাকে। পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট যত সময় লাগুক এই আঙ্গুলের করে করবেন, প্রত্যেকটা কর কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। তাসবিহর একটা দলিল আছে দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবীরা কোথায় জপতেন? কোথায়? আঙ্গুলের করে জপতেন, সব A to Z।
একজন সাহাবী গনেছেন তসবিতে, কিন্তু রাসূল নিষেধ করেন নেই, ওটা থেকেই দলিল নেওয়া হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোথায় গলতেন? আঙ্গুলে গলতেন। এখন বলেন কোরআন শরীফের প্রথম সূরা কোনটা, 2 নম্বর সূরা কোনটা? খুব ভালো লাগছে, অবশ্যই দোয়া তো চলছে, আল্লাহ হায়াত দারাজ করুন, আল্লাহ নিরাপদে রাখুক ইনশাআল্লাহ। এই খাওয়া দাওয়া, ইসমাইল খাওয়া দাওয়া ভালো হয়েছে? মোহন, এই মোহন, সুমন রাজন মোহন, afraid head man, go, যাও খাওয়া দাও, সালাউদ্দিন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আগে পুলিশ আসলে তো আপনারা একদিকে, আমরা আরেকদিকে। আগে আইতো দৈত্য, অন আইয়ে হুনতো, ঠিক কিনা? সম্মান করবেন। পুলিশের মধ্যে অনেক আল্লাহর ওলি আছে না নাই? চেহারা দেখলেই তো মনে হয় মানুষটা নিরীহ, ভালো, ভদ্র, ঠিক না ঠিক? আর যেগুলোর চেহারা, এই হুজুর, হুজুর কয় আই ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল, কদুশালা, এরকম ডাকাত আছে না নাই? এগুলো এখন পলাই গেছে বেগুন, ঠিক না ঠিক? পলাইছে রে, কোনায় পলাইছে? ওই যে আল্লামা সাইদি বলেছিলেন, এমন ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এমন সময় আসবে মুন্দুরের গর্ত তালাশ করে পাবা না। কারণ আল্লাহর ওলিরা চোখের নূর দিয়ে দেখে, কি দিয়ে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। 13 বছর এই টেবিলের চেয়ে একটু বড় কোনে যায়, যাতে দিবেন না। এই দাদা কলিকা রাসূলের তাফসীর শুনতে শুনতে মসজিদে মুতি দিছে, একদম কাপড় চোপড় সব ভিজা, এমনি তাফসীর শুনতে আছে। নিচে দেখি সাহাবায়ে কেরাম তো কিরে হানি আইলো। রাসূল টের পেলেন সাহাবায়ে কেরাম রাগ করেছেন। রাসূল বললেন, বাশিরু ওয়ালা তুনাফিরু, আসিরু ওয়ালা তুআসিরু, বুইস্তু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরায় দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। রাসূল ওই সাহাবীর তাফসীর শেষ পর্যন্ত রাসূলের শুনলেন। রাসূল যখন তাফসীর শেষ করলেন সাল্লাল্লাহু, ওই সাহাবী হাত তুললেন নিচে। কি নিচে? কি হাত তুললেন? আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করেন। যেগুলো আমারে কিলাইতে ধরছে ওগুলো রহম করেন না। ওই পেশাব পরিষ্কার করেছেন রাহমাতাল লিল আলামিন, পানি এনে ওখানে ঢেলে দিয়েছেন। কোন নবীর উম্মত আমরা? মসজিদ থেকে তবুও তাকে বের করেন না। আর আমরা সুতানতা দিয়ে কয় তুই মসজিদে ঢুকতে পারবি না। মসজিদে আমরা সবাই ঢুকবো, ঠিক না ঠিক? মসজিদ কার ঘর? কার ঘর? আপনাকে ওখান থেকে বের করার ক্ষমতা কারো? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর সাথে কাউকে ডাকা জায়েজ? সে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর শেষ কথা দুইটা, ইমাতাতুল আদানি তরিকাল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান, বুখারী মুসলিমের বর্ণনা। রাসূল বলছেন ঈমানের শেষ কথা হলো দুইটা। ইমাম মুসলিম বলছেন ঈমানের 60টা শাখা, ইমাম বুখারী বলছেন 70টা শাখা। শেষ শাখাটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। রাস্তায় একটা গর্ত দেখলেন, এটা ভরে দেন, এটা ঈমানের কাজ। একটা গাছ পড়েছে, কেটে ফেলেন। আপনাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। মদিনা মুনাওয়ারাতে তুফান হয়ে গাছ পড়েছে রাস্তায়, একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিলেন। রাসূলের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিয়ে দিলেন। কারো রাস্তা বন্ধ করা জায়েজ? যেগুলো আল্লাহ দিবে সেগুলো বন্ধ করার ক্ষমতা কার? কোন মানুষ যদি ওটা হাতে নেয়, আল্লাহ বলছেন তার উপর আমি গজব নাজিল করি।
ভাত দেওয়ার ক্ষমতা কার? পানি দেওয়ার ক্ষমতা কার? এদেশের একজন বলেছিলেন ভাতে মারবো, পানিতে মারবো। কিসে মারবে? তুই পানিতে মারার কে? পানি কার সম্পদ? ভাত কার সম্পদ? এজন্য দুর্ভিক্ষ নাজিল হয়েছে। আমরা এরকম কথা বলবো না, কারো পানি বন্ধ করব। আল্লাহ আমাদের থেকে প্রথম একটা ওয়াদা নিয়েছেন। সেই ওয়াদা নেওয়ার সময় ওই সম্মেলনে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই ছিল। আল্লাহ বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি কালু বালা, আমাদের রব কে? আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব। দাউদ গান্ধীতে নাই কি? আলু সবচেয়ে বেশি হয় কোথায়? কোথায়? দাউদ গান্ধী। হ্যাঁ, ভুট্টা নেই, যেতে আলু চাষ করে হেতে আলু বেশি। আলহামদুলিল্লাহ, ভুট্টা রাসূলের প্রিয় খাবার। রাসূল প্রতি সকালে ভুট্টার খই খাইতেন, যেটাকে আমরা কি বলি? কর্ন। কর্ন না? হ্যাঁ, পপকর্ন। কি কর্ন? পপকর্ন। সকালবেলা খাবেন, পেটে কখনো গ্যাস জমবে না, মেডিকেটেড, শরীরটা ভালো থাকবে, শরীর হালকা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে প্রায় মোস্টলি এরশাদ পড়তেন, পড়ে এরকম কোলের ভিতরে ভুট্টা নিতেন, ভুট্টার খই। রাসূলও খেতেন, অন্য সাহাবীরাও খেতেন, অথবা কাঠের একটা বাক্স ছিল রাসূলের, ওটার ভিতরে এটা নিয়ে বসতেন। আল্লাহ বলছেন আমাকে যদি রব মানো, তিনটা পুরস্কার দুনিয়াতে আর তিনটা আখিরাতে। আমরা বললাম বলে দেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেছেন আমাকে যে রব বলবে, ওই রবের উপরে যে থাকবে, আমি তাকে ফেরেশতা নাজিল করে সাহায্য করব। ফেরেশতা নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। যেমন বিগত সরকারের আমলে বিএনপি আওয়ামী লীগের উপর, বিএনপি জামাতের উপর অত্যাচার আছে না নাই? আপনাদের এই এলাকায় আছে না নাই? কম গেল কই? কোনারে গেছে? তো মজিব কোট গাদ দিছে। তবে নামাজি আওয়ামী লীগের কোন অসুবিধা? অসুবিধা? আমরা মসজিদ আছে যেখানে আমরা আছি, কোরআনের মাহফিল আছে যেখানে আমরা আছি, এখানে আমরা সব কয় দল? আরো জোরে বলেন কয় দল? আল্লাহর দল ছাড়া কোন দল করব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখা দাও। নির্যাতন যত করবা তত বাড়বে। জামাতও কমে নাই, বিএনপিও কমে নাই। মায়ের খেলেই ইসলাম বাড়ে, ঠিক না? ঠিক। বদরের ময়দানে 313 জনকে মারলো, উহুদের ময়দানে 1000 হয়ে গেল। উহুদের ময়দানে 1000 কে মারলো, তাবুকের যুদ্ধে 3000 হয়ে গেল। তাবুকের যুদ্ধে 3000 জয়েন করলো, ফতে মক্কার সময় 10,000 হয়ে গেল। সেই আকারে সারা দুনিয়ায় মুসলমান বাড়ছে না কমছে? আরো জোরে বলেন বাড়ছে। আমরা ইসলাম নিয়েই থাকবো, যত মায়ের আসুক, যদি জানও দিতে হয় দিব, ঠিক না? ঠিক। আমাদের মালিককে, ওদের কোন মালিক নাই। আমরা বিপদে পড়লেই কাকে ডাকি? 30টা মামলার আসামি, 30টা। এক ছেলেকে নিয়ে 100টা বাড়ি দিয়েছে। ওই যে গান গায় একটা ছেলে, মশিউর, চিনেন তো? অনেকেই চিনেন। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত
আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহু আকবার। আমরা মানবো তত্ত্ব দেয়া সুন্নত মানবো, ঠিক না ঠিক? যুদ্ধে যাওয়ার সুন্নত মানবো, দরকার হলে যুদ্ধে যাব, ঠিক না ঠিক? শেষ গান মুহিব শেষ করতে পারলো না, আবার যুদ্ধ হবে, আবার কি হবে? যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুহিব তোমাকে চাই। তুমি জামাত ইসলামীতে যোগ দাও, আসল যুদ্ধ হইতে পারবা। কারণ জামাতই একমাত্র টার্গেট ছিল, ঠিক না ঠিক? 5 জন নিরীহ মানুষকে ফাঁসি দিছে কোন দলের? কোন দলের লোকদেরকে বাড়িতে থাকতে দেয়া হয় নাই? কোন দলের আলেমরা দেশ ছেড়ে চলে যেতে হয়েছে? মশিউরকে নিয়ে 100 বাড়ি দিয়েছে, 100। বললাম মশিউর আমার নাতি ছাত্র, বললাম কি অবস্থা তোর, যে প্রথম 5টা টের পাইছি, বাকিগুলি কি করতেছে বুঝিনি। ফেরেশতা নাজিল করেছেন কে? দেলোয়ারকে নিয়ে আঙ্গুলগুলো টেনে টেনে ফ্লাশ দিয়ে টেনে বের করে দেওয়া হয়েছে। প্রতিটি আঙ্গুলে তার সুই ঢুকানো হয়েছে। 3 মাস কাদারে অজ্ঞান করে রাখা হলো দেলোয়ারকে। অপরাধ কি? অপরাধ হলো শিবিরের কেন্দ্রীয় সভাপতি। কেউ বলে নাই দেলোয়ার বাঁধবে, কিন্তু দেলোয়ার বলছে 2-3টা নখ যখন উঠিয়েছে টের পেয়েছি, বাকিগুলো টেরই পাই নেই। ফেরেশতা নাজিল করেন কে? রাসূল বলছেন ফেরেশতা নাজিল করা মানে হলো যত বড় বিপদই হয় তাকে সান্ত্বনা দিয়ে দেয় কে? তার কানে কানে ফেরেশতারা বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুশ্চিন্তাও আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, একটু পরেই তোমার জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? লন্ডন থেকে একটা ছেলেকে উঠিয়ে নিল আমেরিকার FBI। ছেলেটা প্রতি মসজিদে মসজিদে দাওয়াত দিত। বাপ মা হলো পাকিস্তানের, ছেলেটার জন্ম ওখানে। ওর দাওয়াতে প্রতি সপ্তাহে 1-2 খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে। হঠাৎ করে ছেলেটা নাই তো নাই। আমেরিকার FBI তাকে উঠিয়ে নিয়ে গুয়ান্তানামো জেলখানায়, আমেরিকার একটা দ্বীপে বন্দি করলো। 4 মাস ছেলের কোনো খবর নাই, বাপও অজ্ঞান, মাও। হঠাৎ করে মায়ের ফোন বাজছে, বিছনায় শুয়ে মা বলছে হু ইজ ইট? ছেলে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ের কণ্ঠ, ছেলের কণ্ঠ যত দূর থেকেই বাজুক সবার আগে বুঝে মা। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। বিদায় ইন্টারনেটের সংযোগ মায়ের সাথে আছে না নাই? আমেরিকাতে ছেলে অসুস্থ হয়, মা দাউদকান্দি থেকে বলে আমার ছেলে ভালো নাই। বাংলাদেশে ছেলে মারা যায়, ইংল্যান্ড থেকে মা বলে আমার ছেলে দুনিয়াতে নাই। সেই মা বলছে বাবা where are you? We are dying for you. তুমি কোথায় মা? আমাকে উঠিয়ে আনা হয়েছে, আমার নখগুলো উঠিয়ে দিয়েছে, হাতুড়া দিয়েছে, যে আমার হাত পায়ের নখ সব থেতলায়া দেয়া হয়েছে। মা বলছে এখন কেমন আছো? how are you now? বলছে I am good, I am okay, absolutely fine. মা বলছে how could you claim you are fine? কিভাবে তুমি বলো তুমি ভালো আছো? ছেলে বলছে যখন আমি অজ্ঞান, জ্ঞান ফিরে পাওয়ার সাথে সাথে স্বপ্ন দেখেছি আল্লাহর হাবিব এসে আমার মাথায় হাত বুলাচ্ছে। আমাদের সবচেয়ে বড় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পথে আমরা জীবন দিলে আমাদেরকে সাহায্য করেন কে? আল্লাহ। আমাদেরকে সান্ত্বনা দেয়ার বলেন রাহমাতাল লিল আলামিন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, জপতে হবে কার নাম? আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে
ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। কবিগুলো মাতাল হয়, উল্টা পাল্টা লেখে। এই লেখক লিখেছে ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বুঝি পাগল হয়? কথা কন না কেন? এরকম শব্দ চয়ন নজরুলের মধ্যে পাবেন না। নজরুল যখন হাম লিখেছেন, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? আরো জোরে বলেন। পরিচয় চরমোনাই নয়, পরিচয় শস্যিনা নয়, পরিচয় হেফাজত নয়, পরিচয় জামাত বিএনপি নয়, পরিচয় হলো, আরো জোরে বলে, মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর, তাকবীর। রব মানবো তো, আল্লাহকে মানবো তো। কয়টা ছেলেকে আপনারা মাদ্রাসায় দিয়েছেন বলেন তো? আপনারা যদি আল্লাহকে রব মানতেন, এতদিন স্কুলগুলো বন্ধ হতো। একটা স্কুলে রবের শিক্ষা নাই, ঠিক না ঠিক? সালামটা পর্যন্ত দেয় না। স্কুলে ঢুকলে স্যাররা পতাকা উঠানোর সময় কি কুত্তা খেদাও? সালাম কোথায় তোমাদের? স্কুলেও সালাম নেই, বাচ্চারা যে ঘরে আসে এখানেও। আর যদি ফুরকানিয়ায় পড়ে, ফুরকানিয়ায় সালাম, ঘরেও সালাম না দিলে হুজুর কি করে? হিডে কি আরে হিডে হলায়ন বুঝে সালাম দেয়া ছাড়া উপায়। সালাম দিলে হুজুরও ঠান্ডা, হলায়ন। এই সালামের তালিম যে কত দরকার। কোন ঘুষ করে আপনাকে ডাকতেছে ঘুষ খাওয়ার জন্য, যদি সালাম দেন ঘুষ খাওয়া শেষ। এয়ারপোর্টে আসছে দুবাই থেকে, আমাকে বলছে হুজুর ওই যে আমার ডাকতেছে, এই গাঁঠি এদিকে আসেন। আমি কি করবো? আমি তুমি গিয়ে সালাম দিবা। তো দুইজন বসে রয়েছেন, যাওয়ার পর আসসালামু আলাইকুম, কথা কয় না। কয় কোথা থেকে আসছেন? কয় আসসালামু আলাইকুম। আবার জিজ্ঞেসে কোথা থেকে? আসসালামু আলাইকুম। একটা আরেকটার পর কিরবি সুদা সালাম লয়ে আছে, কথা সালাম ছাড়া আর কিছু আনি। আপনি যে কোনো ঘুষ করলে সালাম দেন, দেখেন কি করে। সালাম দিলে, কারণ সালাম কার নাম? আরো জোরে বলেন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাম আছে যেখানে জান্নাত আছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, বাচ্চাদেরকে পড়াবো তো। স্কুলে নামাজ নাই, রোজা নাই, সালাম নাই। এখন ক্লাস 5 এর পোলাপান বিড়ি খায়, 6-7 এর পোলাপান গাঁজা বিক্রি করে। ছেলে মেয়ে একসাথে হয়ে স্কুলের ড্রেস পরে বাহিরে চলে যায়। আপনাদের আশেপাশে নাই? কি দেখেন? দেখেন এই যে মাহফিল, এখানে ছোট্ট শিশুরা বেশি না কম? এই ছেলেরা যখন ঘরে থাকতো, পিতামাতার মোবাইল নিয়ে খেলতো, ঠিক না ঠিক? এখন ইসলাম আছে যেখানে, ওরা আছে। এই যে ইয়ং ছেলেরা দেখেন, এই ছোট্ট কমিটির ছেলেরা। ও তুমি আসছো জহির, মাশাআল্লাহ। কালকের মাহফিলে আলহামদুলিল্লাহ, কালকের চাঁদের চর, যেখানে চাঁদ পাওয়া যায় চরে, জহির অনেক কষ্ট করেছে কালকে। আমরা দেখেন এই তো আমাদের মিলন মেলা, ঠিক না ঠিক? আর যদি এই ছেলেগুলো ঘরে থাকতো, কিন্তু এই বামে বামে, এই না না
আমি হঠাৎ বাসায় ঢুকছি, বাসায় আমার বেগম নাই, হঠাৎ করে দেখি যে আমার ছেলে যে মার মার মার, আমি বললাম কিরে কিলাকিলি লাগলো নাকি? আমি দৌড় দিয়ে আসি রুমে, দেখি যে পশ্চিম দিকে ক্যাবলা মুখে সালাইছে, কিরে কি আর না কিছু না, এমনি হাত শেষ, চোখ শেষ, হাড় শেষ, লিভার শেষ, ঠিক না ঠিক? এই যে কম্পিউটারের স্ক্রিন টিপে আঙ্গুলের টেম্পার শেষ। এই টেম্পারের সাথে হার্টের সম্পর্ক আছে না নাই? চোখের সম্পর্ক আছে না নাই? আপনার হার্ট যদি দুর্বল হয়, এই আঙ্গুলের মাথা টিপে হার্ট সবল করে দিবেন কে? রক্তের প্রবাহ আল্লাহ ঠিক করে দিবেন। এখন আমাদের ছেলেদেরকে কর্মহীন করে দেয়া হয়েছে, কোন স্কুলে কোনো পড়াশোনা। আর প্রাইভেট স্কুলগুলো হলো কসাই। এগুলো কি কসাই? মাস্টাররাও কসাই, স্কুলে পড়ায় না, কয় আমার কাছে আসিস প্রাইভেট পড়ায় দেবো। এক সাবজেক্ট 3000 4000 আছে না নাই? কেমনে পড়বে গরিব? গরিবের পড়ার কোন অবস্থা নাই। স্কুলগুলোতে অবৈধ পয়সার ঘাটতি। সেজন্য আমার আল্লাহ বলছেন আমাকে রব মানো, ওইটার উপরে থাকো, রবের শিক্ষা পড়ো। কেজি 5 পড়তে পড়তে পোলার বয়স 12 বছর। যখন 7 বছর হয়, ঘেড়ির উপরে ব্যাগ একটা দিই, স্কুলে হাঁটায়। পেলে কি বাবা তুমি কিসে পড়ো? আমি পড়ি পেলে। কই যা, এই কই যা, ওয়ারিতে থাকে এক ছেলের বাপ, সুন্দর মানুষ, ছেলেটাকে আল্লাহ কবুল করুক। ছেলেটা পড়তেছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং এ, আল্লাহ যেন ওকে নেক হিসাবে কবুল করে। বাপর সুন্দর ফোলাও বই যাইলে লাড়ি দি ফিরনি। আপনারা যখন যাবেন আমরা একসাথে যাব, ঠিক আছে না? ছেলেদেরকে কোরআন পড়ান, দেখবেন কি বিনয় হয়। 4টা ছেলে 5টা ছেলে সবগুলোকে কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন। কোরআন যারা পড়ে তারা সবচেয়ে ভদ্র হয়, ঠিক না ঠিক? কোনদিন মুরব্বীর চোখের দিকে তাকিয়ে কথা বলে? কোরআন তাদেরকে ভদ্র করে, বিনয়ী করে। কি করে? ওই সানিকে ইয়ানে ববে মোবাইল টিপতে আছে রে, ভালো ছেলে, কোরআনের জন্য পরিশ্রম করে ছেলেগুলো, ঠিক কিনা? সমানে মাহফিল করে বাচ্চাদের হাতে দিয়ে দেন, দেখেন কি সুন্দর করে সাজায়। আজকে এই সুন্দর ছেলেগুলো আমাকে রিসিভ করেছে, আবার ঘরে এনেছে, আবার টাইম টু টাইম জিজ্ঞেস করেছে আপনার কিছু লাগবে, আপনি কি খাবেন, কি করবেন। এরপরে কতক্ষণ পরে পরে সেলফি। তারা উঠাইতেছে, তারাই জবাব দিবে। আমি উঠাইতেছি না, আমার জবাবও নাই। ছবি কম তুলবেন, ছবি যারা বেশি উঠায় এরা জাহান্নামী। আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, রাসূল বলেছেন যারা ছবি উঠায় সবগুলো জাহান্নামী। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন, সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হয়ে যাবে ছবি উঠানেওয়ালারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের রবকে। ছেলেদেরকে পড়ান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। যে কোনো মাদ্রাসায় গেলে প্রথম সবক আলহামদুলিল্লাহি রাব্বিল, তারপরে নামাজে দাঁড়ায়, মুখে বলে, নামাজে দাঁড়ায় প্র্যাকটিস করে, ঠিক না ঠিক? হাত বেঁধেই পড়া শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল। যখন কবরে যাবে মার রব্বুক, জবাব দিবে কি? আলহামদুলিল্লাহি রাব্বিল। রুকুতে গিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। রাসূলকে আল্লাহ বলেন, ও নবী বলে দাও, যারা বলে আমার রব আল্লাহ, আমি তাদের সব গুনাহ মাফ করে দেই। এরপরে আল্লাহ শুনতে চান কপাল কাকে দিবা, হাত কাকে দিবা, পা কাকে দিবা। সবকিছু মাটিতে লাগায় আমরা স্বীকার করি সুবহানা রাব্বিয়াল আ'লা। পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা। সবচেয়ে বেশি দোয়া সিজদায় করতেন সব নবীরা। সিজদায় যারা দোয়া করে তাদের দোয়া কখনো মিস। রাসূল বলতেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ।
বান্দা যখন সেজদা যায় তার সবচেয়ে নিকটে কে চলে যায়? আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরু দুআ, বেশি করে তোমরা সেজদায় দোয়া করো। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? আপনাদের লোকেরা আসতেছে না যাচ্ছে বুঝতেছি না আমি কিছু। আছেন সব? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়নি? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের এই রাস্তায় ডাকাতি হয়েছে আমার একবার, মনে আছে তো? ডাকাতের নিচে 30,000, হিরো দিছে 80,000। কয় সালে? 16 সালে না, কি ওই গে 6 সালে কয়? ওই হেতেনের লোকেরা করছে বুঝলি। নাস্তা খাইতে বসে পরে আমগো বুড়া একজন কছে এরে এগুনে না হেগু, এগুনের কথা দিয়ে বিয়া কোয়া লাগে। খবর দিছে পরে মানুষ হোটেলে ঘিরা ধইরা লাথি উন্ডা যা ছিল। আমাদের সব কাজে সাহায্য করেন কে? আর তোদের কোন সাহায্যকারী? যেদিকে যাস মনে হয় তোদের আর কেউ। এতদিন তোরা ছাড়া কেউ ছিল না, এখন তোদের বাংলাদেশে কেউ। কালকে রাতে নাকি ঢাকায় মিছিল করছে, পোলাপান টর্চ লাইট হয়ে বাইরেছে কইরে মিছিল একটা হুট করি আউট। আর আমরা 17 বছর রাজপথে ছিলাম, এখনো আছি, থাকবো। ঠিক তবে ঠিক? কয়জনকে তোরা কি করবি? রাখে আল্লাহ মারে। ইসলামের জন্য আমরা এক থাকবো। ঠিক তবে ঠিক? বিএনপি আছে যেখানে, জামাত আছে, জামাত যাবে যেখানে, বিএনপি থাকবে। আমরা যদি ডানপন্থীরা ঐক্য করি আর নামাজ যদি আওয়ামী লীগ আমাদের সাথে আছে, ইসলাম আমাদের উপরে থাকবে। ঠিক না ঠিক? আমরা কেউ দেশ চালাতে চাই না, আমরা চাই ইসলাম দেশ চালাক, দেশের ক্ষমতায় বসুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করব। আল্লাহ বলছেন ফেরেশতা নাজিল করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। রাসূল বলছেন একটা লোকের মৃত্যুর 40 অথবা 3 মাস অথবা 4 মাস আগে ফেরেশতারা তার কানে কানে বলে তোমার সময় শেষ, কিন্তু তুমি টেনশন করো না, আমরা ফেরেশতারা তোমার জন্য জান্নাতের রুমাল নিয়ে অপেক্ষা করছি, জান্নাতের খুশবু নিয়ে তোমার অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। রাসূল বলছেন বারা ইবনে আযিব থেকে বর্ণিত হাদিস, একজন আনসারী সাহাবী মারা গেলেন, তার কবর খোদার জন্য মাটি উঠানো হয়েছে। রাসূল গেলেন সেই কবরের পাশে, গিয়ে মাটিতে বসে পড়লেন রাহমাতাল লিল আলামিন। মাটিতে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই যে কবর, এই কবরে তোমাদের প্রত্যেককে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদা শুরু করলেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন কাঁদতে কাঁদতে রাসূলের দাড়ি দিচ্ছে, এখন কবরের মাটিও ভিজে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুনো, যখন কারো মৃত্যুর দিন ঘনিয়ে আসে, মাদ্দা বাসারি, তার দৃষ্টি সীমা যদ্দূর যায় এতটুকুতে তার জন্য রহমতের ফেরেশতা বসে যায়। প্রত্যেক ফেরেশতার হাতে জান্নাতের রেশমি রুমাল। আতাত মালায়েকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের সুগন্ধ নিয়ে ফেরেশতারা তার মাদ্দা বাসারি, চোখের দৃষ্টি সীমায় বসে। মুর্দার যখন মৃত্যুর দিনটি একদম ঘনিয়ে যায়, তখন মালাকাল মউত এসে তার জানটা কবজ করে। কবজ করার সাথে সাথে ওই শত শত ফেরেশতারা তার রূহ নিয়ে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কারা কারা পড়বেন হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআনী দল করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কোরআনের জবান আছে না নাই? রাসূল বলেন আয়াতুল কুরসির 2টা জিহ্বা। কয়টা? 2টা জিহ্বা। যারা এটা পড়বে এই জিহ্বা দিয়ে আল্লাহর কাছে আয়াতুল কুরসি তাদের নাম বলে দিবে, তাদের নামে সুপারিশ করবে। আল্লাহু আকবার।
এইজন্য 5 ওয়াক্ত নামাজে আয়াতুল কুরসি আছে না নাই? রাসূল বলছেন যখনই রূহটা জান্নাতের রুমালের ভিতরে নেওয়া হবে, খুশবু ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। ফেরেশতারা বলবে মারহাবান বিকুম। ওই রূহ আকাশের দিকে নিবে, সব ফেরেশতারা টের পাবে, ওয়েলকাম জানাবে। 7 আসমান পর্যন্ত যখন নেওয়া হবে, আল্লাহ বলবেন তার রূহটা ইল্লিনের ভিতরে লিখে দাও। আবার তাদেরকে ফেরত দেয়া হবে। তারা এসে আবার মুর্দার শরীরে রূহটা দিবে। এর মধ্যে 2 জন সুন্দর চেহারার ফেরেশতা হাজির হবে। একজনের নাম মুনকির, আরেকজনের নাম নাকির। এর মধ্যে আরেকজন সুন্দর যুবক ওই মুর্দার কবরে আসবে, সুন্দর শিশু। শিশু যখন এসে একা দাঁড়াবে, রোম্মান নাম সেই ফেরেশতার। মরা মানুষটি জিজ্ঞেস করবে তুমি কে? ওই ফেরেশতা বলবে আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, আমি তোমার হজ, আমি তোমার যাকাত, আমি তোমার কোরআনী আন্দোলন, আমি তোমার জেল খাটা, আমি তোমার মানুষের সাথে ভালো আচরণ করা। তোমাকে এই নিঃসঙ্গ কবরে আমি সঙ্গ দিতে এসেছি। তুমি যতদিন থাকবা আমি তোমার সাথী হয়ে যাব। আল্লাহু আকবার। এরপরে মুনকির নকির জিজ্ঞেস করবে মার রব্বুক। মুর্দা বলবে রব্বি আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিজ্ঞেস করবে মা দীনুক, বলবে আমার দল কি? আরো জোরে বলেন ইসলাম। আপনি যদি ইসলাম না করেন সেখানে উত্তর দিতে পারবেন? আপনি যদি আপনার বাচ্চাদেরকে কোরআনের প্রতিষ্ঠান না দেন আপনি উত্তর দিতে পারবেন? ওই বাচ্চারা আপনাকে পায়ের তলায় দিবে। সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. Oh Rabb, show us those people who made us stray. হে আল্লাহ, ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরাহ করেছে। We'll fish them under our feet. আমাদের পায়ের তলায় তাদেরকে দলিত মথিত করব। ঐশীর কোনো দোষ নাই, দোষ হলো তার বাপ এবং মায়ের। ঠিক তবে ঠিক। এই ক্লাস 3 এর মেয়ে গাঁজা খেত। কি খেত? কথা বল না কেন? 3 এর মেয়ের সাথে কাকে নিয়ে আসছে? গার্লফ্রেন্ড। হে নিজে তো গার্ল, নিয়ে আসছে কি? ভুল বলে ফেলছিলাম। এখন আমাদের কলেজের ছেলে মেয়েরা হাতে হাত দিয়ে হাঁটে। আপনাদের দাউদকান্দি নাই? না, আমি তো দাউদকান্দি দেখি নাই, বাহিরে দেখছি। জিজ্ঞেস করি এই তোমরা কারা? বলছে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। যে ছেলে বিয়ের আগে গার্লফ্রেন্ড পাতায় ওই ছেলে লুচ্চা। যে মেয়ে বিয়ের আগে বয়ফ্রেন্ড পাতায় ওই মেয়ে চরিত্রহীনা। আল্লাহ বলছেন আয-যানিয়াতুল যানি, জিনাকারের জন্য জিনাকারিনী রেখেছেন কে? খবরদার বিয়ের আগে কোন মেয়ের সাথে সম্পর্ক করবি না। কোন মেয়েকে যদি ভালো লাগে তার বাপকে, তোমার বাপকে দিয়ে প্রস্তাব দাও। আবার নিজে গিয়ে বলো না আপনার মাইয়ারা আমি ভালোবাসি। ছাগল কোথাকার। এগুলো বেশরম, নির্লজ্জ, লজ্জাহীন। এই ঘুরে গা, খাওয়া দাওয়া বন্ধ। আপনাদের খাওয়া দাওয়ার ক্ষুধা লাগছে খুব না? বন্ধ করে দেবো আমি। আর একজন লড়বেন, মোনাজাত ধরে দেবো। ওই যে মিজান দেখছেন না সিলেটে কি করছে? মোনাজাত ধরে দিচ্ছে। লড়বেন কেন? বেচারা এত কষ্ট করি 5 বছর পরে আসি, তোমরা কি জন্য ডিস্টার্বটা করলা? মিজানের বাড়ি কোথায়? আরে বাপরে বাপ, কি জোরে কইতে আছে। আরো জোরে কর। কোনায়? আপনাদের এই এলাকাতে তো আসেনি কখনো। হ্যাঁ, আমার যত জায়গায় মাহফিল ছিল সব জায়গায় তিনি কিছু না কিছু নক করেছেন, কিন্তু শেষ করতে পারেন নাই। শেষ করতে হলে আবার জন্ম হইতে হইবে। কারণ আমি এই ময়দানে এখন 35 বছর, বেশি না। কত বছর? আপনাদের দাউদকান্দির কোন ইউনিয়ন নাই যেখানে আমি ঢুকিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক।
আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে। এখন এর পিছনে এত লাগার কি হলো আমি তো বুঝি না। হ্যাঁ, 10,000 মিজান দরকার, 10,000 হামদা দরকার, 10,000 বাসার দরকার, ঠিক কিনা? কারণ এখানে আছি 18 কোটি মুসলমান, ভারতে আছে 42 কোটি মুসলমান, সারা দুনিয়াতে 250 কোটি মুসলমান, ঠিক কিনা? কেন হিংসা করো? প্রত্যেকে দাওয়াত দেখ, এটা শুধু একজনের কাজ নয়, ঠিক না বেটি? আমরা প্রত্যেকেই দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য যদি রবকে তোমরা মানো, তোমাদের জন্য আমি আসমান থেকে খাবার পাঠাবো। কি পাঠাবেন? খাবার পাঠাবেন। যেমন এখন দাউদকান্দিতে অনেক রকমের ফসলের চাষ আছে না নাই? অনেক রকমের ফসল হয়, কোন ফসলের কোনো কমতি নাই। এত কম দামে কফি দুনিয়ার কোন দেশে, কৃষকরা শেষ। কারণ আমাদের দেশে এই পর্যন্ত যতগুলো সরকার এসেছে সব অথর্ব, কৃষকদের বন্ধু কেউ না, ঠিক না? ঠিক। ডাক্তার ইউনূস এত বিদেশে যাও, দেখো না কি করে। কৃষকরা যা ফলায় রাষ্ট্রের পক্ষ থেকে ডাবল টাকা দিয়ে কৃষক থেকে উন্নত দেশগুলো কিনে নিয়ে যায়। এগিয়ে আসছিল কোথায়? জাপান, কোরিয়া। একটা কৃষক গরিব নাই। কি করে? কৃষি অফিসার গুলো আমাদের থানায় থানায় বসে থাকে শুধু কি খাওয়ার জন্য? কি খাওয়ার জন্য? আর বিদেশে কৃষি অফিসাররা কৃষকদের কাছে গিয়ে বলে, ভাই আপনার এই কফি ফলাতে কত লাগছে? সে বলবে যে 10,000। এই নেন, রাষ্ট্রের পক্ষ থেকে 30,000। আপনার কফিগুলো আমরা নিয়ে গেলাম, এতে কৃষক খুশি না বেজা? আর এখন কৃষকরা কি করছে? ক্ষেতের মধ্যে কফির টুকরা করে কাটি, কুত্তারাও খাওয়া যাবে। হ্যাঁ, বুলডোজার দিয়ে ডলে ফেলে। হচ্ছে এই কফি হার্টের মহা ঔষধ। আজকের মেডিকেল সায়েন্স বলে যারা কফি খায় এদের হার্টের ব্লক থাকলে সেটা ছুটে যায়। ব্রোকলি খায়, হার্টের ব্লক ছুটে যায়। পাতা কফি খাবেন, আপনার লিভারের সব রোগ আল্লাহ ভালো করে দিবেন। কিন্তু খায় না। আমাদের দেশের মতো এত তরকারি পৃথিবীর কোন দেশে, এত অল্প দামে পৃথিবীর কোন দেশে পাওয়া। আমেরিকাতে গেছি, এইরকম 2 পিস শসা দিছে আমার। আমি বললাম, where is more? Come on, get the more. Hey man, do you know how much one cucumber? একটা শসা কত দিয়ে কিনছি জানো? $10, 1200 টাকা শসা একটা। আর আমাদের 1200 টাকা দিয়ে 1 মণ পাওয়া যায়। কি নিয়ামতের দেশ! সুবহানাল্লাহ, করতে ইচ্ছা করে না? এইগুলো খাবেন। এই নিয়ামত গুলো দান করেছেন কে? কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। ভালো খাবি, ভালো আমল করবি, আর ওগুনে গু আর মুদ খাইব আর মুশরিক কইব। শিরক করে, খায় কি? খায় কি? গরুর মুদ। মুখ লাগাই গরুর পিছনের সাথে কি খায়? দেখেন নাই বোধ? খবরদার, এদের জিনিসপত্র কিনতে সতর্ক হয়ে কিনবেন। এরা বিভিন্ন খাওয়ার সাথে মুদ মিশায়, মিষ্টির সাথে মুদ মিশায়। জিজ্ঞেস করবেন কি মিশাইছ? আমি একখান থেকে, আপনাদের আশেপাশে একখান থেকে মিষ্টি নিয়েছি, খুব স্বাদ। পরে ঢুকলাম দোকানে, আমি গেলাম, এই মালিক কে রে? একজন ওই ভাই একজন। বললাম, মুদ দিস কদ্দুর? আল্লাহর কিরা। আমি বললাম, তুই দেখোস ভগবান আল্লাহর কিরা দেশকে? আপনি জিজ্ঞাসা করেন, আমার এই কোম্পানির যতগুলো মেকার আছে যেগুলো আমার এখানে কাজ করে সবগুলো মুসলমান। যেমন শ্যামলী বাসে চলবেন না। শ্যামলী হলো এসকনের প্রথম পয়সাদাতা। শ্যামলীর মালিক বলেছে, বাংলাদেশে যতদিন আযান বন্ধ হবে না আমি বাংলাদেশে ঢুকবো না। কত বড় তোর বুকের পাটা! 100 বছরের ইতিহাস। বাংলাদেশের হিন্দুদের সাথে আমাদের কোনো কিছু ঝগড়া হয়নি, ঠিক না? ঠিক। তারা তাদেরটা করে, আমরা আমাদেরটা করি। তারা আমাদের ডিস্টার্ব করে, আমরা কখনো তাদের ডিস্টার্ব করি। কারণ ইসলাম আছে যেখানে, শান্তি আছে। যারা আল্লাহকে রব মানবে, আল্লাহ বলছেন কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না।
জান্নাত দান করে দিবেন কে? আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে বলছেন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। মৃত্যুর পরে তিনটা জিনিস, আমাদের বন্ধু হবেন কে? আমাদেরকে মেহমানদারি করবেন কে? আরো চিৎকার করে বলেন। যা আপনার মন চাইবে তা দিবেন কে? এখন আপনার মন যা চায় আপনি সেটা করতে পারেন। যেমন এখন মন চাচ্ছে আমি ইংল্যান্ডে যাই, যেতে পারবেন? এখন মন চাচ্ছে আপনি বিরিয়ানি খাবেন, খেতে পারবেন? কিন্তু আল্লাহ বলেছেন শোনো, তুমি যখন দুনিয়াতে আমার কথা শুনবা, মৃত্যুর পরে আমি আল্লাহ নিজে তোমার মনের চাহিদা পূরণ করে দেব। তোমার জন্য ফলগুলো মুখের কাছে এনে দেব। মন চাইবে বুনা পাখি খাই, আসমানের পাখি বুনা হয়ে জিহ্বার কাছে চলে আসবে। কষ্ট করে চাবানোর কোনো দরকার? আমরা বললাম ফলগুলো কেমন হবে? লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। কোন ফলের নিষিদ্ধ কিছুই থাকবে না, আনসিজন কিছুই থাকবে না। ফলগুলো আম খেতে কত কিছু ফেলানো লাগে, উপরের চামড়া ফেলায়, ভিতরে কি আছে? কি আছে? বড়া। কি আছে? বড়া ফালাই। কাঁঠাল খেতে গেলে উপরে কাটা, ভিতরে কি? কোষ। আবার ভিতরে লাশা আছে না নাই? কিন্তু জান্নাতের খাওয়ার এরকম হবে না। আম দেখবেন আমের মতো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির। মেহমানদারি করবেন কে? আল্লাহ বলছেন সেগুলো কেমন হবে শুনো। মুখে দিবা, সাথে সাথে মিলিয়ে যাবে, পেট ভরা হবে, অস্থির লাগবে না। একটু ঢেকুর ছাড়বা, হজম হয়ে যাবে। সেখানে পায়খানাও নাই, পেশাবো। ঘামের সাথে তোমার সব হজম। আর তোমার ঘামগুলোর ঘ্রাণ হবে মেশকম্বরের চেয়ে বেশি। কিন্তু রেগুলার বিড়ি খাবেন, তাহলে মেশকম্বরের ঘ্রাণ পেয়ে যাবেন। দাউদকান্দিতে বিড়ি খোর বেশি না কম? আমরা খাবো না। দুর্গন্ধ আসে কোত্থেকে? কোত্থেকে দুর্গন্ধ আসে? জাহান্নাম থেকে। রাসূল বলছেন 3 পদের লোক কখনো জান্নাতে যাবে না। কয় পদ? প্রথম পদ যারা পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শুনে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না, পিতামাতার জন্য দোয়া করে না, এরকম বেয়াদব আছে না নাই? 5টা কাজ পিতামাতার জন্য করা ফরজ। কয়টা? আল্লাহ বলছেন প্রথম কাজ ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতা বৃদ্ধ বয়সে পৌঁছতে বৃদ্ধাশ্রমে পাঠাবা না। 1। 2 নাম্বার উফের জায়গায় দিবা না, নিজে উফ করবা না। 3 নাম্বার লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। ছেলেরা মোবাইল খেলে, পিতামাতা যখন বলে ভাত খাও, খাবো না, বলে না? এই ছেলে কইরে ডাকুন গিল্লাই আছে না? কি কুমড়া খাইতাম না, দেখো না খেলতেছে। যতক্ষণ টায়ার্ড না হয়েছে ততক্ষণ কি ছেলের দোষ না, দোষ হলো ওই যে উনি কইছে সবার হাতে কি দিছে? কি দিছে? মোবাইল দিছে। আল্লাহ তার বিচার করুন। আমরা কার কাছে বিচার দেব? আল্লাহর কাছে আমরা বিচার নিজের হাতে তুলে নেব। একজন আওয়ামী লীগের লোককে আমরা ভেস্কিও দেই নেই, ঠিক না ঠিক? ওরা আমাদের 2000 ছেলেকে খুন করেছে, আমাদের 30,000 লোককে জেলখানায় পুরেছে, ঠিক না ঠিক? আমাদের হাজার হাজারকে আহত করেছে, চোখ পর্যন্ত নিয়ে গেছে। আমার নিজের নাতি চোখে দেখে না, ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে, গুলি করেছে চোখে পুলিশ। সেই পুলিশ এখন নিজেই দৌড়ের উপর আছে। যতগুলো পুলিশ মানুষের গায়ে হাত তুলেছে, এক শয়তান আর কাজে আসতে পারবে না। ওদের শান্তি নষ্ট করে দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন 3 নম্বরে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম ব্যবহার করবা। কিরকম ব্যবহার? কোরআনের সাথে যেই ব্যবহার। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। কোরআন হলো কিতাবুল কারীম। কোরআনের মতো ব্যবহার করবা পিতামাতার সাথে। তারপরে বলেছেন ওয়াফিজলাহুমা জানাহাযুল মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও।
এরপরে দোয়া করো রাব্বির হামহুমা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলে মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লাহ বলছেন আউফু বিল উকুদ, সূরা মুমিনুনের ভিতরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা জান্নাতের উত্তরাধিকার হবে তাদের গুণ হবে তারা আমানত রক্ষা করবে, ওয়াদা রক্ষা করবে। কার সাথে? আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বো তো পড়বো তো। আল্লাহ বলেছেন যাকাত দাও, দিবেন তো। আল্লাহ বলেছেন গরিবকে সাহায্য করো, করবেন তো। প্রতিবেশী হিন্দু হোক, তার ঘরে খাবার দেব, খুশি হবেন কে? প্রতিবেশীর গায়ে যদি কাপড় না থাকে তার গায়ে কাপড় দিব, খুশি হবেন কে? মুসলিম শরীফের হাদিস, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন কুনতু জায়ান, আমি অভুক্ত ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়াও নাই। আমরা বলবো এটা কেমন কথা আল্লাহ, আপনি কোথায় ক্ষুধার্ত ছিলেন? আল্লাহ বলবেন আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়া দিলে সেখানে আমাকে পেয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সেই জন্য আল্লাহ বলছেন আমাকে যদি তুমি রব মানো, রবের যে ওয়াদা করেছো এটা মানলে খাবার দিবেন কে? ফালিয়াবুদু, বলেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এই ঘরের যিনি রব তার ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? কত ভয় আমাদেরকে দেখানো হলো, এটা হবে সেটা হবে, উনি ফট করে ঢুকে পড়বেন, আমরা বলছি আমরাও ফেস করে দেখে ফেলবো। ঢুকো না, ফস করে দেখি। এখন আগে তো তোমার হাতে ছিল পুলিশ, র‍্যাব, আর্মি, সব তোমার হাতে, এখন সব জনগণের হাতে, ঠিক না বাড়ি? এখন সব ইসলাম আলাদের হাতে, এখন সব ন্যাশনাল পার্টির হাতে। জামাত আর বিএনপি যদি ঐক্যবদ্ধ হয় আর কোন অশুভ শক্তি আসতে পারবে না। কিন্তু কেউ যদি ওদের সাথে গোপনে হাত মিলাও, আমরা টের পেলে সেই হাত আমরা ভেঙে দেব। কোন হুজুর যদি হাত মেলাও, তোমার হুজুরি বন্ধ করে দেব। কারা গত 17 বছর ওদেরকে সহযোগিতা করেছো, আমাদের কাছে লিস্ট আছে, যেই হুজুররা, কিছু হুজুর ওদের সাথে ছিল কি ছিল না? আমার নবী বলেছেন 3টা জিনিস দেখবা, এটা ইসলাম। 3টা জিনিস কি? ইসলাম মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর দ্বীনকে, আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর সালাত আদায় করে, আল্লাহর নিয়ম অনুযায়ী জবাই করে, সে হলো মুসলমান। সে কি? আমরা বাকি কিছুই দেখব না। তুই সুন্নি না গরম সুন্নি না ঠান্ডা সুন্নি, এগুলো আমরা দেখবো না। আমরা দেখবো তুই নামাজ পড়স, তুই আমার ভাই, ঠিক কি না? আমরা দেখবো তুই মসজিদে যাস, তুই আমার কি ভাই। আমরা দেখবো তুই কিবলামুখী হইয়া গরু জবাইয়ের সময় আল্লাহু আকবার বলস, তুই আমার কি খালাস। এই 3টা ঐক্যের বন্ধন, আর কিছু দেখার দায়িত্ব আপনার নাই। এই ঐক্যের বন্ধনে যদি আমরা আবদ্ধ হই, ভারতের কেউ বাংলাদেশের একটা লোমও ছিটতে পারবে না। ভারতের গুন্ডা না, ভারতে 42 কোটি মুসলমান, এইভাবে দেশকে গালি দেওয়া উচিত না। সেখানে মুসলমান নাই, এই 42 কোটি মুসলমান, ওরা আমাদের কি? ভারতের মসজিদ কয়টা জানেন বলেন তো? ভারতের মসজিদ হলো 4 লক্ষ মসজিদ। 4 লক্ষ মসজিদ ভারতে। এর মধ্যে কয়েক হাজার মসজিদকে এই মোদি ডাকায় ও মদের আস্থা বলেনি, আস্থা বল বানিয়েছে, মদের বার বানিয়েছে মসজিদ। প্রতিশোধ সব নেব, ঠিক না ঠিক? এখন মোদি কুত্তার কোন পাওয়ার কুলুর বলদ, কিসের বলদ? কুলুর বলদ। দেখেন না, কোন কথাও নাই, মাতবর নাই।
আস্তে আস্তে আরো ইনভ্যালিড হবে, ভারত মুসলমানদের হাতে আসবে। বলতে হবে দুনিয়ার মুসলিম এক হও, ভারতের মুসলমান এক হও, ঠিক না ঠিক? নামাজ আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর যদি তুমি আমাকে রব মেনে আমার ইবাদত করো সরাসরি তোমাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। ইবনে আব্বাসের নাম শুনেছেন? কি ছিলেন? কিরকম সাহাবী? তাফসীরের জগতে তিনি ছিলেন সেরা। রাসূলের এক দোয়াতে তিনি দুনিয়ার বিখ্যাত মুফাসসির হয়ে গেছেন। রাসূল একবার বাথরুমে গেলেন, তখন তো বাথরুম আপনাদের এরকম পাকা ছিল না, বাথরুম ছিল কোথায়? ডোগিত, জঙ্গল হাবি কোনা বেড়া, মরুভূমিতে। তো রাসূল উঁচু জায়গার পিছনে গিয়ে গোপনে এই কাজটা সারতেন। আপনি যেন এই কাজ করে এমনে ধরি, এমনে লাথি মারে, মনে হয় কি একটা বিপদে আছে, এটা যেন না করেন, এটা অত্যন্ত অশুভ। বাথরুম করে আওয়াজও দিতে নাই, সুন্নাহর খেলাফ। রাসূল বাথরুম সেরে এসে দেখে এক বদনা পানি ভরা, তাকিয়ে দেখে দূরে দাঁড়ানো ছোট্ট ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। রাসূল তার মাথায় হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন আল্লিমহু তাবিল। হে আল্লাহ, তাকে দ্বীনের ফকি বানিয়ে দেন, দ্বীনের সব ব্যাখ্যা তাকে শিখিয়ে দেন। সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির হলেন কে? ইবনে আব্বাস। ছোট্ট ইবনে আব্বাস যখন ইজাজা সূরা নাজিল হলো, সব সাহাবীরা খুশি, আবু বকর কাঁদছেন। কে কাঁদছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, তিনি কাঁদছেন। সাহাবায়ে কেরাম বললেন, তুমি কাঁদছো কেন? আল্লাহ আমাদের বিজয়ের খবর দিয়েছেন। সূরাটার নাম হলো সূরা নসর। সূরা কি? সাহায্যের খবর দিয়েছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল, যখন সাহায্য আসবে, বিজয় আসবে, বিজয়ের খবর তুমি কাঁদো কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই সূরা প্রমাণ করে রাসূল আর বেশি দিন দুনিয়াতে। ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো, আপনার কি মত? বলছে, আবু বকর যেটা বলছেন সেটাই হলো আমার ব্যাখ্যা। ইবনে আব্বাস মারা গেলেন। হাদিসের বইতে এসেছে, ছোট্ট একটা পাখি তার কাফনের ভিতরে ঢুকে পড়ে। পাখি হলো সব সময় শান্তির চিহ্ন। কিসের? শান্তির চিহ্ন। এই হুজুর কোনারে আর কামের লোক কিলেলে তো আদিকে আল্লাহ কবুল করো কেমন বলেন আমিন। এখন ওনারা বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন, এই পাখিটা যে ভিতরে ঢুকছে আর বের হয়নি। ওনাকে মাটি দেওয়া হলো। এখন কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলছে, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে প্রশান্তির সাথে ফিরে যাও। তুমিও খুশি, রব রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়াতে যারা রবের ইবাদত করবে তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইবাদত কর। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার ইবাদত করো, আমি তোমার রব, আমি তোমাকে বানালাম, তোমার বাপ দাদাকেও বানালাম। ইবাদত করলেই তাকওয়া দান করবেন কে? আমরা বললাম কতটুকু ইবাদত করবা? সূরা হিজরের 99 শেষ আয়াত, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রবের ইবাদত করো যতক্ষণ মৃত্যু না আসে। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা বললাম আল্লাহ ইবাদতের মাথা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, ইবাদতের মাথা হলো ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি।
আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে? আমরা বললাম রবের জন্য নামাজ পড়বো। এই নামাজ কার জন্য পড়তে হবে? আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ফাসাল্লি ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। রবের জন্য নামাজ পড়ো, রবের জন্য কোরবানি করো, তাহলে তোমাদের প্রাণের দুশমন যারা থাকবে তাদের জড় কেটে দিবেন কে? আগে কোন মসজিদে সাইদি সাহেবের জন্য দোয়া করতে দেয়া হয়নি, ঠিক না ঠিক? সাইদির জন্য দোয়া করার কারণে বহু ইমামের ইমামতি কি হয়েছে? আওয়ামী লীগের ছেলে সাইদির পক্ষে স্ট্যাটাস দেওয়ার কারণে তার দলীয় পদ বাতিল। আর এখন ওদের জন্য কোন মসজিদে কোন দোয়া, ওর বাপের মূর্তির মাথায় উঠে পোলাপান কি করছে? কিছে মুছে মূর্তি বানালি কেন? মূর্তি বানায় কারা বলেন তো? খ্রিস্টানরা না, মুশরিকরা। এই যে হিন্দু ভাইয়েরা মূর্তি বানায়, ওরা কি মূর্তি ঘরে রাখে? মূর্তিতে কোনায় সুবায়। এই জন্য মূর্তি আছে যেখানে বন্যা আছে। দুবাইতে ওরা যখন মূর্তি বানালো, দুবাইতে বন্যা দিলেন কে? দুবাইয়ের জীবনে কখনো বন্যা হয়নি। ফ্লাইট বন্ধ করেছে। হ্যাঁ, ফ্লাইট বন্ধ। শুধু তাই না, 1600 কোটি টাকা খরচ করে মন্দির বানিয়েছে। সেই মন্দিরে কয়েকশো কোটি টাকার মূর্তি যেই দিন উঠালো, সেই দিনই দুবাই শহর পানির তলে। ওই মন্দিরকে আল্লাহ ফেটে চৌচির করে দিলেন। হিন্দু ভাইয়েরা, আপনাদের একটা কিতাবে ও মূর্তির পক্ষে কোনো কথা নাই, বরং আপনারা এটাকে পূজা করে আপনারা এই পানিতে চুবান। কোথায়? পানিতে চুবায়। যা 1 বছর পানি খায়া থাক। মা বলে ডাকে, কি বলে ডাকে? মা। ওরা পড়ছে মা নিয়া, মুসলমান পড়ছে বাবা নিয়া, খাজা বাবা, শাহপুরান বাবা, দয়াল বাবা, কেল্লা বাবা। আর হেতারা হচ্ছে মা লয়া দুর্গা, মা দুর্গা, লক্ষ্মী মা, সরস্বতী মা, ঠিক না ঠিক? রাসূল বলছেন নিজের বাপ ছেড়ে যে অন্যকে বাবা ডাকে সে জাহান্নামী। নিজের বাপ ছেড়ে যে অন্যকে বাবা বানায় তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? রাসূলকে বাপ ডাকতে নিষেধ করেছেন কে? আমা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإما أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سنجزي الله الشاكرين। এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন মুহাম্মদ যদি মারা যায়, হত্যা হয়, তোমরা কি কাফের হবা নাকি? হলে আমার কোনো ক্ষতি করতে পারবা? শুকরিয়া তাদের জন্য পুরস্কার যারা আল্লাহকে মানে, সব সময় রাসূলের হুকুম মানে, ঠিক না ঠিক? সূরা আহজাবের 39 নম্বর আয়াতে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। রাসূল কোন স্বাবলম্বী লোকের বাবা নয়, তবে শরীয়তের দিক থেকে রাসূল আমাদের কি বাপ। কি রাসূলের বিবিদেরকে আমরা কি ডাকি? খাদিজাকে কি ডাকি? মা আয়েশাকে কি ডাকি? উম্মে সালমা আমাদের কি? মায়ের জামাইয়ের নাম কি? মায়ের জামাইরে কি কয়? নাকি অন্য কিছু? আপনারা খুব সন্দেহে আছেন। কিন্তু আল্লাহ বলছেন ধর্মীয় কারণে কোন নবীকেও বাপ ডাকতে পারবি? এত বাবার জন্ম কেমনে হইল? আবার এগুলো জিকির করে বাবা বাবা কই? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ওয়াদা পূরণ করবেন তো?
আল্লাহ বলছেন বিবির সাথে দুর্ব্যবহার করা যাবে। ওয়াদা নিয়েছেন কে? আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও son of Adam, I have taken your oath, আমি তোমার থেকে ওয়াদা নিয়েছি তোমরা শয়তানের ইবাদত করবে না। ইবাদত করতে হবে কার? ইবাদত মানে হলো বিবির সাথে ভালো ব্যবহার করা। ইবাদত মানে হলো বিবির কাছে যাওয়া। রাসূলকে জিজ্ঞেস করছেন ইবাদত মানে কি? রাসূল বলেন বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন এটা কেমন কথা হলো? রাসূল বললেন যদি আরেক বেটার বিবির কাছে যাও কি হবে? তিন ব্যক্তি জাহান্নামী। প্রথম হলো পিতামাতার অবাধ্য, দুই নম্বর হলো মুদমিনে খামার, নেশাগ্রস্ত লোক, ডাইল খায়, ইয়াবা খায়, মদ খায়, বিড়ি। আজকে বললাম আবার বিড়ির কথা। বিড়ি নেশা, বিড়ি দুর্গন্ধ, ঠিক না ঠিক? তিন নাম্বার দায়ুস। আপনার বিবি কোথায় যায়, কোথায় কি করে আপনি জানেন না। যেমন আপনাদের বিগত এমপির চেয়ে বিবির পাওয়ার বেশি না কম? বেশি না কম? কোন মামলা হল করতে হইলো কার কাছে যাইতো? বেগমের কাছে, খালাম্মার কাছে। হ্যাঁ, এর এলাকার বউ মেয়ে এমন কোনায় কোনায় কত মানুষকে সর্বশান্ত করেছে। তোর চাঁদাবাজির চোটে কেউ থাকতে পারে না এলাকায়, ঠিক কিনা? দিনে ছিলাম এক জায়গাতে, উনি কাউকে ফেসবুকে ঢুকতে দিতেন না। ফেসবুক বন্ধ, কসবার ফেসবুকে শুধু একজনের নাম থাকবে। আমাকে প্রথম ম্যাচের দিয়াতে নিয়ে আসে, তখন গিয়াস ভাইয়ের দাড়ি মোছ নাই, আমিও যে খুব বুড়া তা না, তখন দাঁড়িয়ে ছিল ছিল। আল্লাহ কবুল করুক। কতজন চলে গেছে না হারে। মনে পড়ে গিয়াস ভাইদের আত্মীয় স্বজন যারা ছিলেন, বড় বড় মানুষ, শহীদুল্লাহ তালুকদার, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেন। কষ্ট হয়ে যাচ্ছে, নামালো না, একটু উঠেন না, পা লেগে যাচ্ছে, আমি মোনাজাত করে দিই না। আর না, আর আবার আবার তোর কি ঠিক আছে মানো না? ঠিক আছেন তো আপনি? ওয়াদা পূরণ করবেন তো? আল্লাহ বলেছেন বিবির সাথে ভালো ব্যবহার করবা। আমরা বিবির থেকে যৌতুক খাই। যৌতুক অবশ্য আপনাদের এখানে নেই, আছে? কমছে নেই? আল্লাহ পুরা কমাই দেখ। আরো জোরে বলেন আমিন। মোহরানা যারা দিবেন না তাদের বিবাহ সহি হবে না। মোহরানা যারা দিবেন না, ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। হ্যাঁ কি বরযাত্রী? কি কোনটা বরযাত্রী? বিয়ে করতে যায় না, দলে দলে মেয়েদের বাড়িতে। ও না, বেগিন পাইকারি হারে হারাম করে না। বেডির গায়ে বেডি হলুদ দেখ, কোন অসুবিধা নেই। মরিচও দেখ, হলুদও দেখ, মরিচও দেখ। বাড়িয়ে মরিচ দিবি আর হলুদ দিবি। হলুদ দিলে শরীর ভালো হয়, হলুদ খেলে লিভার ভালো থাকে, হলুদ খেলে স্মৃতিশক্তি ভালো থাকে। এই জন্য হলুদটা খাবেন। হলুদটা শরীরের জন্য খুবই উপাদেয়। যাদের চর্ম রোগ আছে এদেরকে হলুদ মাখাতে হয়। কিন্তু হোলা প্রথম মেয়ে দেখার জন্য যে বাপকে নিয়ে যান, এটা সম্পূর্ণ হারাম। বহু এরকম হয়েছে, পোলার বউ দেখতে গিয়া বাপ নিজে বিয়া করি বউ। আপনাদের এখানে অবশ্য নাই এটা, নাদের সেখানে এত অসভ্য নাকি? তো বাপেরে দেখেন কেন? বাপ তো মেয়েকে দেখা জায়েজ নাই। আবার কয় আমি ঠিক করলাম, আমার বড় দুলাভাই দেখবো, ছবি পাঠাইছে। তুমি আগেই তো তোমার ঘরকে ধ্বংস করে দিচ্ছ। তোমার বেডরুমে কেউ ঢুকবে না তুমি ছাড়া, ঠিক না ঠিক? কোন বন্ধুকে বেডরুমে নিতে পারবা না। তোমার বিবিকে তুমি পর্দাশীলা বানাবা। ওই স্বামী দায়ুস, সে জানে না তার বোর কাছে কে যায়, সে তার বউ কোথায় যায়। আপনার 5-7 বছর 10 বছরের মেয়ে কোথায় যায়, কোথায় কি করে আপনি খবর রাখেন? আপনি কি দায়ুস?
দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, এই তিন ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। রাসূল বলেছেন তিন ব্যক্তিকে কখনো আল্লাহ জান্নাত ছাড়া কোন জায়গা দিবে। প্রথম ব্যক্তি যে আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ঝরায়, তাকে আল্লাহ কখনো জাহান্নামে দিবে। যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, যে একা থাকে, চোখে চোখে পানি ঝরায়। কার জন্য? আল্লাহর জন্য পানি ঝরায়। দুই নাম্বার, আল্লাহর কোরআন কায়েমের জন্য যে শরীরের রক্ত ঝরায়, তাকে আল্লাহ জাহান্নামে দিবেন না। তিন নাম্বার, কোন খারাপ জিনিস দেখলে চোখ নামিয়ে ফেলে, ইয়াবুদ্দু আবসারহিম, তাদের চোখটাকে অবনত রাখে, তাদেরকে জান্নাত দান করবেন কে? আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাতি বানায়া দেন। জান্নাতের চাবি কি? আরো জোরে বলে। নামাজের চাবি কি? জোরে। ওযু, ভালো ওযু করবেন, ভালো নামাজ পড়বেন। যেই দলে নামাজ আছে আমরা সেই দল করব, ঠিক আছে না নাই? কারা কারা করবেন হাত তুলে দেখায় দেন। ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ সবাইকে কবুল করুন। আপনাদের তকবীরে আমি খুশি না। এই গাছের একার সমান তো গলা আপনাদের নাই। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। হুজুর হয়েছে নি? আপনি নিজে তো করেন না, আপনি মনে করছেন আয় দেই নকে। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান সব এখন দাউদ কান্দি পারে গেছে। আপনারা আমাকে যে ওই সময় আক্রমণ করেছিল কারা জানেন? প্রথম আমার গাড়ি থামিয়েছে পুলিশ। পুলিশ থামিয়ে ওদের 12 জনের হাতে তুলে দিয়েছে আমার গাড়ি। গাড়িতে 3টা কোপ দিয়েছে তারা। আমি জানালা খুলে বললাম আর একটা কোপ দিবি, সবগুলো খুন করে চলে যাবে। আমরা ভাষা শেওলা না জমিনে। আমরা যদি আইন হাতে তুলে নেই, কোন শয়তান বাঁচতে পারবে না। ট্রেনিং নেবেন। একজন নবীও ট্রেনিং ছাড়া ছিলেন না। সব নবী অস্ত্র চালাতেন। রাসূলের 4টা তলোয়ার ছিল। কয়টা? এখন আপনি খালি হাতে হাঁটেন কেন? রাসূল বলছেন যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত নয়। বললাম কি চাস? কয় পয়সা করে দেয়, আনছেন দিতেন। ড্রাইভারকে বললাম দিতে। ড্রাইভার বললাম কত নিঃসৎ? 30-35,000 টাকা নিয়ে চলে যায়। কুয়াশা ছিল খুব। মাথায় গিয়ে দেখি মিস্টার ওসি সাহেব সেখানে দাঁড়ানো। এই ওসি কুত্তা, তোরে খাইছি আমি। তুই মাইন্ড ইট, তুই 1 সপ্তাহ না 3 দিনও থাকতে পারবি না এখানে। আমার গাড়ি থামিয়েছে তো পুলিশ। মুসলমান কাউকে ভয় করতে দুনিয়াতে আসে নেই। একদিন চলেই যাব, ঠিক না? ঠিক। ওসি বলছে আপনি এইভাবে কথা বলছেন না, আছে থাপ্পড় মেরে গালে দাঁত ফালা দেবো আমি। তুই করেছিস তো এটা, তুই পাবি, টের পাবি। পরের দিন ফেসবুকে ঝড়। তারেক মনোয়ারের গাড়িতে হামলা। আমার আল্লাহর ওলিরা আছে না নাই? একদিন পরে নাস্তা খাইতে গেছে ওই চোরের গ্রুপ। ওই গ্রুপটা কন্ট্রোল করতে আপনাকে এমপি সাহেবের হোলাল লোকেরা। হ্যাঁ, নাস্তা খাইতে বই আলাপ করতেছে। এক মুরব্বী শুনি ফেলাইছে, কয় রে এগুন হেগুন। কয় কোন গুণ? কয় যে মনোহর সাহেবের গাড়িতে যে আক্রমণ করছে এগুন হেগুন। বাস, আর যায় কোথায়? সরকারি মায়ের আছে না নাই? বুড়া হবিলা দিছে। ওটা বুড়া দিছে। পরে ওই চায়ের দোকানের লাঠি দিয়া পোলা পানে আচ্ছা মতো। এরপরে টাকা, ওরা তো টাকাও দিল, ইজ্জত গেল। আমাদের পক্ষে আছেন কে? এখন আর এই রাস্তায় কোনো ডাকাতি নাই। হবে আবার যদি হইসে করি টান হলে আর কি।
আল্লাহ আমাদেরকে কোরআনের উপর চলার তৌফিক দান করেন। বিবির সাথে ভালো ব্যবহার করবেন তো, মায়ের জন্য দোয়া করবেন তো, বিবিকে সাথে বসিয়ে মুখে খাবার তুলে দিবেন তো। এই অভ্যাসটি আমাদের হলো না। মা আয়েশা বলছেন, আমরা স্বামী স্ত্রী একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা রাসূল আমার মুখে তুলে দিতেন, আমি খাওয়ার পরে খাওয়া শুরু করতেন, রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা আরো বলতেন, আমি খাওয়ার পরে আমার মুখের ঝুঁটা গ্লাসের যে জায়গায় লাগতো সেই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন, রাহমাতাল লিল। আবার আমি হাড্ডি চেটে রাখলে সেই হাড্ডি চাটতেন, রাহমাতাল লিল। বিবির কি অধিকার আমরা দিলাম? অফিস থেকে যায় স্যার, এতেন বড় ব্যবসায়ী, বিজনেসম্যান, কই অধিকার সব বাড়ি নাও। হ্যাঁ, বউ তো আলিফের মতো সোজা, এই যে খাইতেছে গুলের মতো। বলে একবার জিজ্ঞাসা করো না তুমি খাইছো কিনা। আমাদের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে, কোন দেশে। এই যে আল্লাহর ওলিরা এক একজন 30টা মামলা নিয়ে সারা দুনিয়া ঘুরে বেরিয়েছে, সন্তানগুলো সামলাইছে কারা? আল্লাহ সামলাচ্ছে। এগুলো যে কত ভালো মানুষ, কারা? আরে কোন প্রতিবাদ আছে? রান্না করে বিবিরা, কাপড় ধোয় বিবিরা, বাচ্চা পালন করে বিবিরা। বাচ্চারা আমি কোলে নিয়ে আদর করতেছি, যখনই মতি দেয় কয় তোর হোলা মতি দিছে, তোর হোলা মতি দিছে। তোর কেন মুখ আপনি সাফ করতে পারেন না? হাসান হোসাইনের মুখ সাফ সব করেছেন, রাহমাতাল লিল আলামিন। আপনি কি করেন? ঘরের কাজ, ঘরের কাজ করবেন, শরীর ভালো থাকবে। ঘরের কাজ করবেন, হার্ট অ্যাটাক হবে না। ঘরের কাজ করবেন, স্ট্রোক করবে না। সব সময় কাজের ভিতরে থাকবেন, শরীরটাকে ভালো রেখে দিবেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবেন। রাসূল বলেন 4টা কাজ যে করবে নিরাপদে জান্নাতে চলে যাবে। ইফশাউস সালাম, আতিআমুত তুআ, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো যাকে চিনো না সালাম দাও। রাতের বেলায় মানুষ ঘুমিয়ে পড়লে তুমি নামাজে দাঁড়াও, নিজে কম খাও, মানুষকে বেশি খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। ভাই ভাইয়ের সাথে কথা বন্ধ করে দিয়েছে, পিতামাতার খবর রাখে না, এরকম ডাকে আছে না নাই? পীরের কাছে গিয়ে সব দিয়ে আসে, পিতামাতার খবর নাই। মনে রাখ, সারা দুনিয়ার পীর একসাথে হলেও তোর মায়ের পায়ের ধুলার সমান হবে না। সারা দুনিয়ার সব পীর একসাথে করলেও তোমার বাপের কাইন্না আঙ্গুলের সমান হবে না। আগে দিবেন কাকে? মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নোট করেন, সূরা বাকারার 215 নম্বর আয়াত। মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। হোয়াটএভার ইউ এক্সপেন্ড, জাস্ট এক্সপেন্ড ইট ফর ইওর প্যারেন্টস। যা খরচ করবা তোমার পিতামাতার জন্য আগে করো। পিতামাতা কোনদিন হিসাব করে তোমার জন্য খরচ করেন নাই, তুমিও হিসাব করে খরচ করবা না, ঠিক কি না? হিসাব করে বাপেরে কত দিলাম, মারে কত দিলাম, কিসের হিসাব করো? সব দিয়ে দে। রাসূল বলেন, কোন পিতামাতা যদি ছেলে মেয়েকে সম্পদ থেকে বের করে দেয়, জাস্ট গেট আউট, তুমি বেরিয়ে যাও, প্রতিবাদ করো না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আসলেন ইসমাইল আলাইহিস সালামকে। এসে দেখেন ইসমাইল বাড়ি নাই। বাহির থেকে জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? ভালো না। ইসমাইল কোথায়? জানি না। কখন আসবে? জানি না। আল্লাহর পয়গম্বর জাতির পিতা চিন্তা করলেন, কি ঘরে এনেছে? শুধু খুমরানি। আস্তে করে বললেন, আসলে বলে দিও ঘরের চৌকাঠটা ভালো না, তাড়াতাড়ি যেন বদলায়। নবীর কথা বুঝে কে? নবী। নবীর কথা বুঝে বাপ ও নবী, ছেলেও। ছেলে আসছে ইসমাইল আলাইহিস সালাম। আসার পরেই বউ বলছে, বুড়া একজন আসছিল, জিজ্ঞেস করছে কেমন আছি। আমি কইছি সুবিধার না। কখন আসবা? জানি না। কতদিন থাকবা? জানি না। শেষে কথা বললো, চৌকাঠ ভালো না। অত্যন্ত বিনয়ের সাথে বললেন, ইনি ছিলেন আমার আব্বা ইব্রাহিম খলিল, আল্লাহর খলিল।
আমাকে দেখতে এসে যে তিনি বলেছেন তোমাকে আমার ঘরে রাখা যাবে, কারণ ফারিকুহুন্না বিল মারুফ, বিবিকে বিদায় করতে হবে সুন্দর কথা দিয়ে। কারো দ্বিতীয় আরেকটা বিয়ে করলেন ইসমাঈল আলাইহিস সালাম, আবার আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, হে ঘরের বাসিন্দা সালাম। ভিতর থেকে বলছেন ওয়া আলাইকা ওয়া আলাইহাস সালাম, কে আপনি আমাকে সালাম দিচ্ছেন? বলছে মা তোমরা কেমন আছো? বিবি বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার হাজবেন্ড কোথায়? আপনি কে? আমাদের খবর নিতে এসেছেন। আমার হাজবেন্ড খুব তাড়াতাড়ি আসবে, আপনি একটু আপনার পরিচয় দেন। আল্লাহর খলিল বলছেন আমি তোমার শ্বশুর ইব্রাহিম। সাথে সাথে পানি নিয়ে এসে জমজম ধরিয়ে দিলেন, মুখে তুলে দিলেন। জমজমের পানি দিয়ে শ্বশুরের চেহারা মুছে দিলেন। জমজমের পানি পায়ে দেয়া বেয়াদবি, পায়ে দেয়া কি বেয়াদবি। অন্য পানি দিয়ে উযু করিয়ে দিলেন। বললেন আব্বা আপনি রেস্ট নেন, আপনার ছেলে এখনই আসবে। পয়গম্বর বড় ব্যস্ত মানুষ। কত বড় পয়গম্বর, একজনই ছিলেন উম্মত, একজনই কি একা নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। কয়জন? একা। নমরুদ সব কাপড় খুলে ফেললো, কাঁদলেন ইব্রাহিম। লম্বা ঘটনা। শুধু আল্লাহর কাছে বলেন আল্লাহ দেখেন আমারে কি করছে। আল্লাহ বলছেন আনা আসমা ওয়া আরা, ওরা কি করছে আমি শুনি, আমি দেখি। আমি শুনি, আমি দেখি। তুমি টেনশন করো না ইব্রাহিম, কিয়ামতের ময়দানে যখন সবাই উলঙ্গ উঠবে প্রথম আমি তোমাকে পোশাক পরায়া দেব। এরপরে বলছেন এখনো তোমার জন্য পোশাক পাঠাচ্ছি। জান্নাতের পোশাক আসলো। আর আগুনকে বলে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনে ঢুকলেন, ওই ড্রেস পরে আগুন শরীরে লাগলো না। ওই ড্রেস দিয়েছেন ইসহাককে। ইসহাক আলাইহিস সালাম দিলেন ইউসুফকে। ইসহাক দিলেন ইয়াকুবকে। ইয়াকুব দিলেন ইউসুফকে। সেই ড্রেস পরে যখন কূপে ফেলছিল জিবরাইল আমিন সেই ড্রেস পরিয়ে দেয়। ইউসুফের কূপে কোনো ক্ষতি, এখনো সেই ড্রেস তালাশ করতেছে ইহুদিরা। ওই ড্রেস পাবে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। একটা ট্রাঙ্ক তালাশ করতেছে, সেটার ভিতরে 5টা জিনিস রাখা। কয়টা? প্রথম হলো এই ড্রেস, দ্বিতীয় হলো মুসা আলাইহিস সালামের লাঠি, মুসার কি লাঠি। তৃতীয় হলো মুসা আলাইহিস সালাম যে ইয়াদে বাইদা ব্যবহার করতেন, সাদা হাত হতো, শুভ্র হাত। ওই হাতে ছোঁয়া লাগতো যেগুলো, সেগুলো সুন্দর হয়ে যেত। এবং তাওরাতের কিছু প্লেট, ওটার নাম হলো সাকিনা। ওটা যেই যাদের কাছে থাকবে তারা পৃথিবী বিজয় করবে। ওটা যতদিন বনি ইসরাইলের কাছে ছিল, বনি ইসরাইল বিজয় লাভ করেছে। সেই সন্দুক বংশানুক্রমে আবার উঠবে ঈসা আলাইহিস সালামের হাতে। ইহুদিরা সেটা পাবে না। আল্লাহ সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হুকুম মানার তৌফিক আমাদেরকে দান করেন। কোরআনের দল করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহর দল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সময় মেনটেন কোন মাহফিলে হয় না, কোন মাহফিলে না। আমারে কইছে 9টায় উঠাইবো, 9টা বাজে 9:30, 9:30 বাজে হনে 10টা। এখন আমারে ছাড়ছেও হনে 12টায়। আগামী দিনে খাওয়া দেব প্রবলেম। মুসলমান সবচেয়ে বেশি সময়ের খেয়ানত করে। আমি আসার পরেও মহিব খান আরো 15 মিনিট চালায়। কেন এটা হবে? কেন এটা হবে? এগুলো শরাফতের বাহিরে। আল্লামা সাইদি টাইম মেনটেন করতেন হুবহু, কাটায় কাটায়। মাগরিব শেষ, এশার ঠিক 8খানে স্টেজে আসতেন, ঠিক কিনা? তিনিও কাউকে ডিস্টার্ব, এই আদব আমি মিজানের মধ্যে পেয়েছি। একই সাথে প্রোগ্রাম করেছি, আমি স্টেজে উঠতেই মিজান উঠে দাঁড়িয়ে গেছে, আর বসে নেই সে। হামজার মধ্যে পেয়েছে এই আদব।
পেয়েছি আপনাদের অনেক ছেলে, আপনাদের কুমিল্লারও অনেক ছেলে আছে। আগে মাইথা দিয়াতে আসতো, কি নাম এটার, মোস্তাক, হ্যাঁ, মুরব্বী টুরব্বী যা খুব আল্লাহ সহি ভাবে চলার তৌফিক দান করুন। আপনি কাউকে ইজ্জত করবেন, আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? এটা যেন মনে থাকে। আমরা তো এটা করি না কোনোদিন। আল্লামা সাঈদী যখন স্টেজে আসতেন, একজন আলেমও চেয়ারে বসে থাকতেন না, ঠিক কিনা? সবাই দাঁড়িয়ে, কাবার ইমাম দাঁড়িয়ে গেছে। এটাই হলো শরাফত। এটা কি শরাফত? আমরা এখন দোয়া করব, বিশেষ করে মনির সহ এই কমিটির সভাপতি মনির, না মনির মিয়াজি কোথায়? ওই যে মনির ভাই, বড় প্রাণবন্ত মানুষ। তারপরে আমার মোহন আছে, তারপরে আব্দুল আউয়াল, তারপরে আরো আমার প্রিয় ভাইরা আছেন। আপনার নাম কি? ফেরদৌস। আমাদের স্যার, মাশাআল্লাহ, হেড স্যার। এতক্ষণ হুজুর তো আর হুরান মানুষ, দাঁড়ি কাঁচা ধরেছিল তো, জন্মের আগে ছিল। হ্যাঁ, মাস্টারাম, অনেক প্রাজ্ঞ আলেম। হুজুরকে একটা চেয়ার দিতেন, ভালো হতো। অনেক ছাত্র আছে হুজুরের, আমাদের মতো বড় বড় হয়েছে। অনেক ছাত্র সারা দেশে ঘুরে আছে, ঠিক কিনা? আপনাদের মধ্যে অনেক ছাত্র হুজুর আছে না নাই? এই মাহফিল গুলোতে আসতেন আমাদের প্রিয় কাশেম পীর সাহেব। আমার আত্মীয় হন উনি, আমার আত্মীয় হন এদিক থেকে। আমার জিয়ারি মারা গেছে, ওই জিয়ারির জামাই ডক্টর আব্দুর রহিম লন্ডনের, ওনার বোনকে বিয়ে করছে। শেষ মাহফিলে আমাকে বলছে, আপনি তো আর হুতরা, আপনি তো আর কাগা আগে বলিয়ে হুতরা করেন আর কি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। লোকাল আলেমদেরকে দান দিবেন। একটা হাদিস পড়ছিলাম আজকে, রাসূল বলছেন, যে কোনো আলেমকে পাবা তোমরা তাদেরকে সম্মান করবে। কি করবা? সম্মান করবা। আলেমের সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামাল আম্বিয়া নাবিয়্যুর রাসূল দিনারা ওয়ালা দিরহামা। কোন নবী টাকা পয়সা দিয়ে কাউকে ওয়ারিশ করেন না। নবীদের মিরাস হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, 5 ওয়াক্ত নামাজ নবীদের মিরাস। নবীদের মিরাস কি? 30 পারা কোরআন। আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানিয়ে দেন। আর কিছু বলবো? মোহন, ঠিক আছে? আব্দুল আউয়াল, হ্যাঁ সালাওয়াত দেন। বসো বসো। আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. নয়ার বাইতুল নূর জামে মসজিদ শাহীদগাহ ও গণকবরস্থানের উদ্যোগে পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার নরনারী নিয়ে গভীর রজনীতে ঠান্ডার ভিতরে আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি। এমন ভাবে কারো কাছে কখনো হাত পাতি দেয়। আপনি বলেছেন আপনার কাছে কেউ হাত পাতলে আপনি তাকে কখনো খালি হাত ফিরান না। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের কোরআন পড়া থেকে নিয়ে সারা জীবন যা ইবাদত করেছি আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। বুকের চামড়া দিয়ে জুতা বানালেও পিতা মাতার হক আদায় হয় না। পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বেহেশতের পোশাক পিতা মাতার গায়ে পরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও।
নেক আমলের তৌফিক দাও। আল্লাহ মোহনের আব্বা হসপিটালে অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে তুমি শাফা দাও। তার সাথে এলাকার যত বাবারা অসুস্থ, মারা অসুস্থ, সবাইকে তুমি ভালো করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। আল্লাহ আমরা এখানে তোমার কাছে হাত তুলেছি, আমাদের কবরস্থানের মুর্দারা অসহায় হয়ে পড়ে আছে, মনে মনে বালু মাটি বুকের উপরে ধারণ করে একা পড়ে আছে। তাদেরকে জান্নাতের মাটি তাদের নসিব করে দাও, জান্নাতের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও। যত কবরস্থানে যত কালেমা পড়া লোক আছে সবাইকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানাও। আল্লাহ এই মাঠে যত তোমার প্রিয় লোকেরা বসেছে সবাইকে তুমি মাফ করে দাও। আজকের প্রধান অতিথি আমাদের জনাব লতিফ ভাইকে তুমি মাফ করে দাও। প্রধান মেহমান মনিরুজ্জামান বাহলুলকে মাফ করে দাও। কাউসার আলম সরকারকে মাফ করে দাও। নুরে আলম ভাইকে মাফ করে দাও। মোহাম্মদ নাজির আহমদ সভাপতিকে মাফ করে দাও। নাজির আহমদ সাহেবকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যত মেহমানের নাম লিফলেটে এসেছে সবাইকে মাফ করে দাও। মাহফিল কমিটির সভাপতি মনির ভাইকে তুমি কবুল করো। মোহনকে তুমি কবুল করো। মোহনের 3টা বাচ্চাকে তুমি কবুল করো। মাওয়া আরওয়া আবরারকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাথে আমাদের সবগুলো শিশুকে তুমি হেদায়েত দান করো। আমাদের শিশুগুলোকে কবুল করো। আল্লাহ মাইতার দিয়া তাফসীরের প্রাণ পুরুষ আমার গিয়াস ভাইকে তুমি কবুল করো। আবু সুফিয়ানকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের আব্দুল আউয়ালকে তুমি কবুল করো। স্কুলের হেড স্যারকে তুমি কবুল করো। আমাদের ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরকে কবুল করো। আল্লাহ